হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তা আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। কালকে নতুন করে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, তার জন্য খুব খারাপ লাগছিল। কারণ একদিন যদি না দিতে পারি না, সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না তোমাদের সাথে কিছু শেয়ার না করতে পারলে। তা কোনো কারণে দিয়ে উঠতে পারিনি। আসলে কি বলো তো, রোববার করে না অনেকটা চাপে থাকি, তোমার দাদা বাড়িতে থাকে, তাই করে উঠতে পারি না। আর সেই জন্য দেওয়াও হয়ে ওঠেনি, আর এডিটিংটাও করা হয়নি। তা ভাবলাম আজকে দিয়ে দিই রোববার আর সোমবারে ভিডিও মিলে আজকে আমাদের ব্লগটা। চলো দেখতে থাকো। তা রবিবার মানেই হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, যথারীতি রোববার একটু আমরা দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। আর এদিকে ঘুম থেকে উঠে আর ফ্রেশ হয়ে বাসি কাজ করেই না ব্রেকফাস্টটা করে ফেলেছিলাম। দেখতেই পেলে চাউমিনটা সকালে করেছিলাম রোববার দিন সকালবেলা। তা মেয়েকে চাউমিন দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিয়েছি। আর সকালবেলা না ঘুম থেকে উঠে সব কাজ সেরে আগে আগে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপর ব্রেকফাস্ট করতে এসেছিলাম। তো ব্রেকফাস্ট করার পর তোমার দাদা চলে গেছিলো বাজারে। তা বাজার থেকে চিকেন আর একটু রেশনটাও ধরতে গেছিলো, তো ওগুলো করে বাড়িতে এসে এই পেয়ারাটা মাখতে বসেছিল। আর সত্যি কথা বলতে কি, তোমার দাদার হাতের কাজ খুব ভালো, যখন কোনো কাজ নেয় না খুব সুন্দর করে করে। আর ওই মাখামাখি, পেয়ারা মাখা বলো, মুড়ি মাখা বলো, এগুলো খুব সুন্দর মাখতে পারে, আর আমার খুব ভালোও লাগে। তারপরে আর কিছু সেরকম ভিডিও করতে পারিনি। তারপরে একেবারে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করার জন্য, দুজনে দুটো সাইকেল নিয়ে। আর এদিকে পুজোর বাজার, যেহেতু সোমবার, দেখতেই পেলে সাইকেলের মধ্যে সব করে নিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে, তোমার দাদা তো অফিসে বেরিয়ে গেছিলো, তা ফ্রেশ হয়ে নিয়ে আমি পুজোর জন্য বসে পড়েছি। কারণ শ্রাবণ মাসে এটা প্রথম সোমবার। সামনের বছর সামনে মানে কি, গেল বছর থেকে আমি এটা শুরু করেছি শ্রাবণের পুজোটা করার জন্য, মানে সোমবার করে যে পুজোটা করে সেটা করা শুরু করেছি। তাই এবছরও ঠিক টাইম মতো শুরু করে দিলাম। আর এদিকে সবুজ চুড়ি নাকি পরতে হয়, আগের বছর জানতাম না। আগের বছর যেবার লাস্ট দিন ছিল তখন আমি জানতে পারি যে এরকম সবুজ চুড়ি পরতে হয়। আসলে প্রথম প্রথম তো সব কিছু জানতাম না। তাই এবারে আমি একটু কিনে নিয়ে এসেছিলাম, ওই তিনটে তিনটে করে 6টা কিনে নিয়ে এসেছিলাম। তাই এদিকে কিছুটা পুজোর জোগাড় করে না আমি চলে গেছিলাম শাড়িটা পরার জন্য আর একটু আলতা পরার জন্য। ভাবলাম কিছুটা জোগাড় করে তারপর যাব শাড়িটা পরতে, কারণ কি বলতো, শাড়ি পরে না কাজ করতে খুব অসুবিধা হয়। তাই সব ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়ে তারপর চলে গেছিলাম নিজে রেডি হতে। তারপর রেডি হয়ে দেখো চলে এসেছি। এদিকে শিব ঠাকুরটাকে প্রথমে জল দিয়ে প্রথমে একটু স্নান করিয়ে নিয়েছিলাম, তারপরে ঘি, মধু, এক এক করে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়েছি। তো স্নান টান করিয়ে নিয়ে এবার শিব ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। আর জানো তো, এবারে না ফুল কিনতে গেছিলাম, ওখানে ধুতুরা ফুল একদম পাইনি। আকন্দ ফুলের মালা পেয়েছি, কিন্তু ধুতুরা ফুলটা আনতে পারিনি। আর কি করা যাবে, তো ধুতুরা ফুল ছাড়াই আমি পুজো দিলাম। আর এই যে ঘি মধু দিয়ে ভালো করে শিব ঠাকুরকে স্নান টান করিয়ে নিচ্ছি। করিয়ে নেওয়ার পর ওদিকে আবার শিব ঠাকুরটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার ফুল দিয়ে সাজিয়ে নেব। তারপর হচ্ছে গিয়ে আবার একটা ঘটির মধ্যে দুধ, গঙ্গা জল, ঘি মধু দিয়ে সাজিয়ে নেব। এই দেখো, দুধ আর গঙ্গা জল দিয়ে নিয়েছি, এরপরে ঘি দিয়ে নিলাম, মধু দিয়ে নিলাম, একটু তিলও দিয়ে নিলাম। আর এই জলটা শিব ঠাকুরটাকে সাজানোর পর একটু ঢালবো। আর সত্যি কথা বলতে কি, যে মন থেকে এবং সত্যিকারের শিব ঠাকুরের কথা ধ্যান দিয়ে যদি তুমি পুজো করো না, তোমার ঠিক মনস্কামনা পূর্ণ হবেই হবে। তুমি যেই আশা বা আকাঙ্ক্ষা নিয়ে পুজোটা করবে, ঠিক তোমার পূর্ণ হবে। আর ভগবানই তো যারা আমাদের মনস্কামনাগুলো পূর্ণ করে। আর এদিকে দেখেছিলাম ফোনের মধ্যে অনেক দেখছিলাম যে 5টা চাল দিতে বলেছে, দুব্বো 3টে দিতে বলেছে, সেইগুলোই আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম শিব ঠাকুরের কাছে। আর এবার এটাকে আসনের মধ্যে বসিয়ে দেবো। আর কলাটাও গোটা ফল একটা দিতে হয়, তাই সেটা দিলাম, কলা। কিন্তু কি বলো তো, আমার শিব ঠাকুরটা এতটাই ছোট আর বাড়িটাও ছোট, পুরো ঠাকুরটাই ফুলে ঢাকা পড়ে গেছে।
সেই জন্য দেখা যাচ্ছে না, তার কি করা যাবে। এত ফুল দিয়ে দিয়েছি, আর সত্যি কথা বলতে ফুল দিয়ে সুন্দর করে সাজালে না মনটাই ভরে যায়, সেই জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তা প্রথমে আমি জল ঢেলে নিলাম শিব ঠাকুরের মাথায়, তারপরে তো মেয়ে জল ঢাললো। তা ওকেও সকালবেলা না আমি স্নান করিয়ে দিয়েছিলাম, সকাল সকাল যে বললাম তুই স্নান করে নে, তাহলে তুই কি একটু জলটা ঢালতে পারবি। আর এইগুলো কি বলতো, এখন থেকে যদি না শেখাই না, ও শিখবে না কোনো দিনও। তাই ওই অল্প অল্প করে একটু করানো, আর এখন থেকে এই ঠাকুরের প্রতি একটু ভক্তি না আনলে পরে থাকবেও না। তা দেখো আমার অলমোস্ট পুজো কিন্তু কমপ্লিট। আমার শিব ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, আর কেমন সাজানো হয়েছে। তা এরবার আমি পুজো টুজো করে চলে এসেছি, এসে একটু ঘরে গিয়ে প্রথমে বসলাম, আর মেয়ে একটু জল দিল, আমি একটু জল খেলাম, খুব গলাটা শুকিয়ে গেছিলো গান। আর এখানে তোমাদের ওই সবুজ চুড়িটা দেখাচ্ছিলাম যে আমি পরেছি, ওইটাই তোমাদের বলছিলাম যে এই প্রথম পরলাম। আর এখন দেখি কিছু একটু খাবো, খাওয়ার আছে, দেখি কিছু কি খাই। আর এদিকে পায়ে আলতা পরেছিলাম, সেটাও তোমাদের দেখালাম। আর শাড়ি পরার পর, শাড়ি খুব একটা বাড়িতে পরি না তো, আর সেরকম কোনো ছাপার শাড়ি আমার থাকেই না ঘরের মধ্যে। এই লাল হলুদ একটা ছাপার শাড়ি সে কবেকার জানা তো, এগুলো আমার বিয়ের সময় একটা লাল হলুদের, বিয়ের সময় না আমার স্বাদের সময় লাল হলুদ একটা ছাপার শাড়ি দিয়েছিল। খুব একটা শাড়ি পরা হয় না, আর থাকেও না এই জন্য। আর এইদিকে দেখো চলে এসেছি, যে বলছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু নিরামিষ খাবো, সব পরিষ্কার করে নিয়েছিলাম, ধুয়ে মেজে। আর তোমার দাদাকেও আজকে রুটি করে দিয়েছিলাম, ওই দুধ আর রুটি খেয়ে গেছে, গরম করে দিয়েছি। আর এদিকে চলে এসেছি গোবিন্দভোগ চালের ভাত করব বলে, আর একটু আলু কেটে নিয়েছি, ওই আলুটা ভাতের মধ্যে দিয়ে দেবো। তো এই যে কাঁসার জিনিসগুলো নামিয়ে নিয়েছি, এর মধ্যেই প্রত্যেক বছর আমি করি, মানে গোবিন্দভোগ চালের ভাতটাই, সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে খাবো মেয়ে আর আমি। আজকে দুপুরে এইটাই খাবো। তাই এইটা এখন ওই 1 কৌটোর মতো নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আলুটা মানে পাতলা পাতলা করে কেটেছি, একটা আলুই এত পাতলা পাতলা করে কেটেছি যে এতটা মনে হচ্ছে। তারপর ধুয়ে ঠুয়ে একেবারে জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর সব কিছুই তো আগে সকাল সকাল মানে পুছে নিয়েছি, যেহেতু দেখো এর মধ্যে মাছ মাংস সব কিছুই রান্না হয়, তাই এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে তোমার দাদা আমাকে এনে দিয়েছিল একটুখানি ওই কি বলে সন্ধক নুনটা দিয়ে আজকে ভাত খাবো। আর এইদিকে সাবুটাও একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ সাবুটা যদি এখন না ভেজাই তাহলে আর রাতে খেতে পারবো না। আর সাবু খাওয়ার মধ্যে আমি আর তোমার দাদা, মেয়ে খুব একটা সাবু খাবে না, ও খায়ও না খুব একটা। আর সাবুতে না নারকেল দিলে খুব ভাল লাগে, আমার সাবু মাখা খেতে খুব ভাল লাগে, কিন্তু সেটার মধ্যে কলা নারকেল যদি ঠিক মতো না পড়ে না, খেতে ইচ্ছা করে না। আর নারকেলটা নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে, কিন্তু নারকেল না পাইনি, বাজারে গেছিলাম নারকেল পাইনি। আর শুধু ওই কলা দিয়ে দুধ দিয়ে একটু মিষ্টি দই আছে, মিষ্টি দই দিয়ে ওই রাত্রিবেলা মাখবো। আর ফল টল না সেরকম কিছু আনিনি, কারণ ফল খাওয়া হয় না, যতবারই আনি না ফলটা পড়েই থাকে। ফল খুব একটা আমার খেতে ভালো লাগে না, সাবু মাখাটা তবুও আমার ভালো লাগে খেতে। আর এইদিকে বারবার করে বৃষ্টি আসছিল, তাই জামা কাপড়গুলো আর বাইরে দিলাম না, ঘরেই মেলে দিলাম। আর এদিকে দেখো ভাতটা করে নিয়ে চলে এসেছি, একটু ঘিও নিয়ে এসেছি, আর এই সন্দক নুনটা নিয়ে নিলাম। এবার গরম গরমই এটা খেয়ে নেবো, জাস্ট গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হলে এগুলো সব ভালো লাগবে না। তাই একটু ঘি চড়িয়ে নিচ্ছি, মেয়েকেও দিলাম, মেয়ে তো খুব ভালো খেয়েছে, মেয়ে আবার এইসব জিনিস খুব ভালো খায়। মেয়ে কেন, সবাই এগুলো দেখবে ভালোই বাসে। আর একটা পেয়ারা এসেছিল, ওই পেয়ারা কিনেছিলাম বাড়ি থেকে, আর ও তো এখনও বসে ভাত খাচ্ছে, আমার কখন খাওয়া হয়ে গেছে। আর ও খেতে খেতে বলছিল ওর খাওয়াটা আজকে খুব ভালো হয়েছে। তো খেয়ে দিয়ে উঠে না ওই একটু রিলস বানাবো বলে হাতের মধ্যে একটু আলতা পরেছি, পেছন দিকে পরিনি, এই সামনেটুকুই পরেছি, আলতা লাগালাম যে দেখি কেমন লাগে, অনেককেই দেখেছি এরকম পরতে। তা চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের বন্ধুরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। আর কে কে ভোলে বাবার উপোস করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ।